আল্লাহ হ্যাঁ আমাকে করে চলে এই যে পানি আসে একদম পাটা ধুয়ে দেয়। এ পাঞ্জাবি ভিজে যাবে মনে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ, আমরা কোথাও ঘুরতে যাওয়া হয় না আমাদের, বিশেষ করে। সো চিন্তা করলাম যে আজকে একটু ঘোরাঘুরি প্রয়োজন। সো আমার সাথে আজকে হলো আমার চাচ্ছু আছে রাহাতে, আর হলো রাফাতে আছে। রাফাত এই যে হাঁটতেছে। সো গাইস, আমরা আজকে সবাই পাঞ্জাবি পরে বের হয়েছি। না না, কোনো সমস্যা নাই, এটা স্টাইল কেন। সো মাত্র বাড়ি থেকে বের হলাম, আর এখন বিকেল টাইম। সো ফোন রে তো হঠাৎ করে আমাদের ঘোরার প্ল্যানটা হয়ে গেছে। সো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেছি। যে কোনো সময়, এখন তো আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। দেখা যাক আজকে আমরা কোথায় যাই, এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। সো গাইজ, আমরা চলে আসলাম আমাদের বাড়ির সামনে যে পোলোর গড়ার মধ্যে। এখানে সব দোকানপাট বন্ধ, এই সব দোকানপাট বন্ধ, শুধু একটা দোকান খোলা, এটা আল্লাহর 12 মাস বৃষ্টি বাদল হইলেও এটা খোলা থাকে। আর গাইজ, এরপরে আমরা আসলাম যে হাতের দোকানে। এখানে দেখা যাক, এই যে দোকানের ভেতরে পিছনে হচ্ছে প্রাইভেট পড়ানোর যে টুল টেবিল এগুলা। এরপরে যাব হচ্ছে নাহিদের কাছে, কারণ হচ্ছে নাহিদের কাছে বাইকটা নিতে হবে। আমরা তো গরিব, আমার বাইক নাই, তার মানে আমি নাহিদের কাছ থেকে বাইকটা নিয়ে তারপর আমরা যাবো। নাহিদ ভাইয়ের কল দিচ্ছি, উনি আসতেছে বলতেছে। আর আজকে মোটামুটি প্রচুর পরিমাণ রোদ, এত রোদ আর এত গরম, যেটা বলে বোঝানো যাবে না। রোজের মাথা পড়ি যা, রোজে মাথা খাই যা। সো গাইজ, নাহিদ ভাই হচ্ছে বাইক নিয়ে আসে নাই। তো আমরা তাড়াতাড়ি করে ওনার বাড়িতে যাইতেছি, কারণ উনি একটু আলসি প্রকৃতির মানুষ। আসবে আসবে করে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। সো এই যে বাপ্পতে হাঁটতেছে হাত ধরে ধরে। রাপ্পাত, কি অবস্থা তোমার? যাও তাড়াতাড়ি করে নিয়ে আস, আমি এখানে দাঁড়াইছি। একেবারে মারে দিব কেন দেখো। বিসমিল্লাহ। সো আমরা এখন রওনা হয়ে গেছি কমপ্লিটলি। ফাইনালি গাড়ি পেয়ে গেছি আমরা। ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। এখন ঠিক আছে, সেক্সি সেক্সি লাগে। সেক্সি সেক্সি, এটা কথাই তো না বেটা। সো গাইস, পুরো কমাইক লাগতেছে, রাস্তাটা একদম ক্লিন। ব্যাপার হলো, দশমাটা আমি আনছি, কিন্তু চশমাটা আমি চোখে দেওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছি না। বারবার চশমাটা টান দিয়ে নিয়ে যাচ্ছে আমার থেকে। আমি খুবই হতাশ অবস্থায় আছি চশমাটা নিয়ে। সো গাইস, এখানে যে রাস্তাটা, এটা আমার কাছে খুবই অমাইক লাগে। এই যে রাস্তাটা, সবাই হচ্ছে সোয়াবিন নিচ্ছে রাস্তার উপরে, সোয়াবিন মেরে রাখছে। এখানে হচ্ছে এই যে সোয়াবিনের ইয়া। যে কথা হচ্ছে, এখানে এখন মানুষের ফসল উঠতেছে, মানুষের হচ্ছে নিতে কষ্ট আর কি। সোয়াবিন পিটাই নেওয়া লাগে, তারপর হচ্ছে মেশিন দিয়ে নেওয়া লাগে। যারা যারা নিতে পারে না, তারা হচ্ছে কি এরকম রাস্তার মধ্যে দিয়ে দেয়। গাড়ি ঘোড়া গেলে সোয়াবিন নিচ থেকে ঝরে পড়ে যায়, তারপর হচ্ছে সুন্দরভাবে নিতে পারে। সো গাইস, এদিকে হচ্ছে রাফাতের মনে হয় ঘুম আসতেছে। ঘুমাইলে পাওয়াবে না, কথা থাকা। সো গাইস, আমরা চলে আসছি মেন রোডে। আর যেহেতু এখন শুক্রবার আর ফিউচার টাইম, সো এখনো গাড়ি ঘোড়া রাস্তাঘাটে খুবই কম।
আর যে গরম পড়তেছে সেই গরমে মানুষের রাস্তাঘাটে বের হবে এটা অসম্ভব। আমরা হচ্ছে উদাসের পাগল, আমরা গরম চাই, গরম দেখি না, ঠান্ডা দেখি না, আমরা হঠাৎ বের হয়ে যাই। সো গাইজ, অবশেষে আমরা চলে আসলাম নদীর পাড়ে। এই যে রাপাত, কেমন লাগে? ভালো লাগে। সো একদমই নদীর পাড়ে প্রচুর পরিমাণ বাতাস। বিকেলবেলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। অনেক দিন পরে আসছি, অনেক দিন পরে ঘুরতে আসছি নদীর পাড়ে। আগে হচ্ছে আমরা রাতের বেলা হলে এই নদীর পাড়ে এসে আমরা আড্ডা দিতাম, কিন্তু বেশ কিছুদিন হচ্ছে আমরা আসি না নদীর পাড়ে। সো আজকে হঠাৎ করে মন চাইলো আসার জন্য, ওই কারণে চলে আসছি। এই যে গাইস, কঠিন লাগতেছে। বাবাত হাই হাই। সো এখন হচ্ছে নদীর মধ্যে জোয়ার আসছে, জোয়ার চলতেছে। খুবই অমায়িক লাগতেছে দৃশ্যটা। এই যে এটা হচ্ছে একটা বালুর জাহাজ, এই যে একটা বালুর জাহাজ আছে এখানে। আর এই বস্তাগুলো দিচ্ছে হলো এই যে নদী ভাঙে ওই কারণে। আর এদিকে হচ্ছে ব্লক দিছে, আরও দিবে। এরপরে হচ্ছে উপরে এই যে ইয়েটার মধ্যে একটা বেড়িবাঁধ সিস্টেম করে দিবে যাতে করে আর না ভাঙে। আর এদিকে খুবই সুন্দর লাগতেছে। আমি একটু নিচে নামি। মোটামুটি ভালো লাগতেছে। এই যে পানি আসে একদম পাটা ধুয়ে দেয়। পিছলা খাই পড়বো রাপাত। এই বন্ধু নামবি? সো গাইজ, রাপাত হচ্ছে আমি নামার পরে রাপাতে নামবে। আসো, এই যে নামো নামো নামো। এই বন্ধু এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই সে লাগে। হ্যাঁ এই ছবি চল, তো ফোনের ছবি সে চল। তো গাইজ, দৃশ্যটা খুবই সুন্দর, একটা মনোরম পরিবেশ। তো গাইজ, ঝামেলা হচ্ছে যদি জোয়ার না থাকতো তাহলে একদম সামনে পর্যন্ত যাওয়া যেত, কারণ যখন ভাটা থাকে তখন হচ্ছে একদম সামনে পর্যন্ত খালি থাকে, একটা বিচের মতো একটা ইয়ে থাকে আর কি সামনে পর্যন্ত একদম। এখন জোয়ারের কারণে আমরা এতটুকু পর্যন্তই নামতে পারলাম। আর হচ্ছে ওইদিকে যে এই যে ব্লক দিছে, এই ব্লকের এদিকে হচ্ছে জায়গাটা খুব সুন্দর, কারণ আমরা ওইদিকে যাওয়া যাবে না, কারণ মাঝখান দিয়ে একটা খাল আছে। এই যে একটা সরু খাল আছে, খাল পার হয়ে তারপর ওইখানে যেতে হবে। সো এখন খাল পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, ওই কারণে আর আমরা ওইদিকে যেতে পারবো না। আর গাইস, এই যে এখানে আরও কিছু বালুর জাহাজ আছে, ওইগুলো হচ্ছে ছেড়ে দিছে। এখান দিয়ে আসিও না, এখান দিয়ে আসিও না, তুমি ওইখানে থাকো, ওইখানে থাকো। হ্যাঁ এখানে ভাইয়া তোমার ধরছে, এখানে আসো। এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, এখানে 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 এই যে পানি আসে এখানে, এখানে দাঁড়াও। এইখানে হচ্ছে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। এই
সো গাইস রাপাত দেখছো পানি ধরো পাঞ্জাবি ভিজে যাবে মনে ভালো লাগে। তো গাইস একটা নৌকা আসতেছে, মাছ ধরার নৌকা। এই আমগা থাইবো একটা নৌকা আসতেছে, এটা হচ্ছে মাছ ধরার নৌকা। হ্যাঁ তো গাইস এই যে নৌকাটা যাওয়ার পরে এখানে পানির ঢেউ একদম বেড়ে গেছে। তো এ হলো বালুর জাহাজ। এই যে উপরে বালুটুগুলো তাল দিয়ে রাখছে একটা তেরপাল সিস্টেম দিয়ে। বিশাল বড় একটা বালুর জাহাজ। কোথায়? কোনখানে? আমার পিছে? ওটা তো চলে না, এই যে এটা চলে না তো। না চললে ভালো। এটাতে যাইবা তুমি? যাইবা না? তো গাইস এখন হচ্ছে পানি একদম বেড়ে গেছে অনেকটাই। আর এখন যেহেতু জোয়ারের সময়, সব চারিদিকে এই যে অনেক নৌকা দেখা যাচ্ছে ছোট ছোট। এগুলো হচ্ছে জাল পালাবে, আর যখন বাটা আসবে তখন হচ্ছে ওনারা জাল তুলতে যাবে। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমাকে কোন চলে কই এটা মনে ঘুরাইতেছে রাফাত। এটা এখানে দাঁড়াইবো রাফাত। তো গাইস অবশেষে আমরা মোটামুটি ঘোরাঘুরি শেষ হলো, আর আমরা বাড়ির দিকে যেতে হবে যেহেতু আমরা সময় মেনটেন করে আসতে পারি নাই। সন্ধ্যা হয়ে যাবে বাড়ির দিকে যেতে যেতে। তো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। চলো রাফাত চলো। আর গাইজ এখানে অনেকগুলো নৌকা আছে, এগুলো হচ্ছে কিছুক্ষণ পর বের হবে। ওই জাল গোছাইতেছে সবাই। এই যে আরেকটা নৌকা আসছে। সো গাইজ এই যে জাল বুনতেছে ওরা। গাইজ এখানেও অনেকগুলো নৌকা আছে, ওনারা হচ্ছে কিছুক্ষণ পরে বের হবে। এই যে সরু একটা খাল যতটুক গেছে ততটুক পর্যন্ত সব নৌকা। আর গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফিজ।